হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি সন্ধ্যাবেলায় কিছু হালকা স্ন্যাক্স বানানো দেখাবো, খুব চটজলদি হয়ে যাবে। আমরা বাইরে থেকে অনেকবার কচুরি কিনে খেয়েছি, তবে একবার আজকে বাড়িতে বানিয়ে দেখাবো পেঁয়াজ আর আলু দিয়ে কচুরি। প্রথমে 1 কাপ আটা নিয়েছি আর ওর অর্ধেকটা সুজি নিয়েছি। ওর মধ্যে একটুখানি জোয়ান আর একটুখানি নুন আর অল্প করে 2-3 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে দেবো। তেলটা ভালোভাবে আটা আর সুজির সঙ্গে মিশিয়ে নেবেন। ময়ানটা হলে বুঝতে পারবেন আপনারা, এইভাবে দেখে নেবেন। তারপর নর্মাল জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেবো। এটা খুব শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। এইভাবে মাখিয়ে নেবো, দেখতে পাচ্ছেন। আটাটাকে মেখে সাইডে রেখে দেবো, দিয়ে একটা কড়া নিয়ে নেব। ছাতুটা ভাজা ভাজা একটা গন্ধ বেরোলে আর কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নেব। ছাতুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপরে একটা কড়া বসিয়ে নিয়েছি, ওর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব। তেলটা একটু গরম হলে ওর মধ্যে 1 চামচ মতো লবণ দেব। এখানে আমি ছোট ছোট করে আলু আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। তেলটা একটুখানি গরম হলে প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে একটু নরম হয়ে যায় চাপা দিয়ে। দেখতে পাচ্ছেন আলুগুলো একটু নরম হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা বেশ কিছুটা কেটে দিয়েছি, সেগুলোকে সব একসঙ্গে দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো, কারণ এর আগেও আমি লবণ দিয়েছি, সেই বুঝে একটু দেখে লবণটা দেবেন। এর মধ্যে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় আমি একটু নেড়ে নেব। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো দেবো, তারপর একটুখানি জিরে মরিচ দেবো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা আপনারা আন্দাজ মতোই দেবেন, কারণ কাঁচা লঙ্কাটা দিয়েছি। মশলাটা সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবে। একটুখানি জল দেব, বেশি জল দেব না, যাতে মশলাটা কষানো হয়ে যায় আর মশলার গন্ধটাও চলে যায়। এখানে বেশি নরম করার দরকার নেই, পেঁয়াজটা একটু ক্রাঞ্চিনেস থাকবে সেই পর্যন্তই করব, কারণ ক্রাঞ্চিনেসটা না থাকলে ভালো লাগবে না। আমি এর মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো আমচুর পাউডার দিচ্ছি, এর টেস্টটা ডবল হয়ে যাবে। আমচুর পাউডার না থাকলে আপনারা এখানে লেবু ব্যবহার করতে পারেন। এরপরে ভেজে রাখা ছাতুগুলোকেও দিয়ে দেবো, দিয়ে বেশ ভালোভাবে একসঙ্গে সব মিশিয়ে নেব। ভেতরের পুরটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি নামিয়ে রেখে দেবো। আটাটা দেখব কি হলো। আটাটা ভালোভাবে সেট হয়ে গেছে। আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলোকে খুব সুন্দর গোল গোল করে এবার সেই যেরকম কাটরির শেপ হয় ঠিক ওই কাটরির মতো শেপ দিয়ে দিতে হবে, বাটির মতো শেপ দিয়ে দিতে হবে। এইরকম বাটির মতো শেপটা দিলে পারে পুরটা ভরা খুবই সহজ হয় আর খুব ভালোভাবেও হয়ে যায়। দেখে নিন আমি কেমন করে করছি। একটা আঙুলকে ভেতরে দিয়ে বেশ এইভাবে একদম মুখটাকে মুড়ে আর আবার একটু হাত দিয়ে বাড়িয়ে নিতে হবে। সবকটা ওইভাবেই করে নেব। এবার তেল গরম করে নেব। একটা কড়া বসিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও ভালো লাগে, আরও বেশি বেশি করে ভিডিও ছাড়ার বা ভিডিও করার ইচ্ছা হয়। প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। তেলটা গরম হলে আপনার কড়া অনুযায়ী এবং তেল অনুযায়ী আপনি যতটা পারবেন দেবেন। কেউ 4টে 5টা যে যেমন ধরবে সেরকমভাবে দিয়ে দেবেন এক এক করে। একটু একটু করে নেড়ে নেব। দেখছেন কি সুন্দর কালার আসছে। পুরো ব্রাউন হলে এক এক করে তুলে নেব। কচুরিগুলো দেখছেন কত সুন্দর ফুলছে। বিশ্বাস করুন গরম গরম খেতে খুবই
ভালো লাগবে। বাইরে থেকে আর কিছু কেনার দরকার পড়বে না, আপনাদের এটা বাড়িতে করে সবাই মিলে খেতে পারবেন। গরম গরম কিনে এখানে আমার প্রায় সবার খাওয়া হয়ে গেছিলো, এটা আমার হাতে ছিল। আমার ছেলে খাচ্ছিল সস দিয়ে, টমেটো সস দিয়ে, খুব ভালো লাগবে খেতে।